আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ফর পিজন অ্যান্ড পেটস চ্যানেলের আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগত। ভিউয়ার্স, বেশ কিছুদিন পরে ভিডিও করতেছি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আমাদের কার্মিনা সিরাপটা কবুতরের জন্য যে কতটা কার্যকরী এবং প্রয়োজনীয় সেটা আপনারা ব্যবহার না করলে বুঝবেন না, এবং এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন। তো ভিউয়ার্স, চলেন শুরু করা যাক। আমাদের কার্মিনা সিরাপটা কিন্তু একটা হার্বাল মেডিসিন। অনেকে বলে থাকেন এই সিরাপটি কবুতরের 100টার উপরে রোগ সারাতে সক্ষম। দেখেন ভিউয়ার্স, আমার এই যে আমাদের কবুতরটা, এটা মাঝে মাঝে অসুস্থ হয়ে যায়, ওর হজমের সমস্যা হয়, তারপর আপনার ঠান্ডা লাগে। তো এর আগে যখন ঠান্ডার সমস্যা বা প্যারা টাইফয়েডও হয়েছিল একটা সম্ভবত, ওই সমস্যাটার জন্য রুজিত সাসপেনশন অ্যান্টিবায়োটিক হিউম্যান মেডিসিনটা দিয়েছিলাম, সেটার সাথে ওয়েল জিঙ্কটা দিয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ রিকভার করছে। তো এখন গত 2-3 দিন ধরে দেখতেছি, 3 দিন ধরে যে এটা ঝিমাচ্ছে এবং শুধু পায়খানা করতেছে, একটু চুলের পরিমাণ বেশি, শুধু চুল পায়খানা করতেছে, আর একটু অংশ আছে, সবুজ অংশ বা কালো অংশ। তো এই কবুতরটারে আবার চিন্তা করতেছে, আমি চিন্তায় পড়ে গেলাম যে আল্লাহ তাআলা ওরা ভালো হায়াত দিয়েছে, আলহামদুলিল্লাহ আল্লাহ করতে শুকরিয়া আদায় করছি। এই কবুতরটার আমি চিন্তা করলাম যে আবার কি সাসপেনশন সিরাপ খাওয়াবো, অ্যান্টিবায়োটিক, বাচ্চাদের অ্যান্টিবায়োটিক যেটা, সেটা খাওয়াই আমি, তাতে সাইড এফেক্ট কম। তো চিন্তা করলাম না, এত অ্যান্টিবায়োটিক দিলে তো আরও দুর্বল হয়ে যাবে। তো ওরে 3 দিন আগে খাঁচা থেকে বের করছি, একটু রুমে ছাড়ি কবুতর, সেজন্য ও দেখি যে এক জায়গায় বসে ঝিমাচ্ছে। খাবার দেওয়ার পরে হয়তো কিছু খাইছে, অল্প কিছুটা, কিন্তু ঝিমানো বাড়তেছে। তখন চিন্তা করলাম যে এখন ওর পেটটা একটু ফুলা ফুলা লাগতেছে। তখন মনে করলাম ওর কি কোনো গ্যাসের প্রবলেম হয়েছে, বা হজমের সমস্যা হয়েছে, বা শারীরিক কোনো দুর্বলতা বা যে কোনো কিছু। তাহলে ওরে কার্মিনা সিরাপ যেহেতু আমার বাসায় আছে, কার্মিনাটাই খাওয়াই, যেহেতু সাইড এফেক্ট নেই এটাতে কোনো। তো দিলাম কার্মিনাটা, শুক্রবার দিলাম, আজকে শনিবার দিলাম দ্বিতীয় দিন। তার আগে কিন্তু ভিটামিন বি কমপ্লেক্স, যেটা ভিটামিন এবং জিঙ্কের সমন্বয়ে গঠিত হিউম্যান মেডিসিন, ওইটা ওরে দিচ্ছি, বাচ্চাদের হিউম্যান বাচ্চাদের মেডিসিন। আচ্ছা, ওইটা সব কবুতরকে কোর্স করানোর পরে এখন 2 দিনের গ্যাপ দিলাম পানি সাথে পানি খাওয়ান খেলো। তারপরে চিন্তা করলাম না, তাহলে ভিটামিন বি কমপ্লেক্স তো কবুতরের শরীরে থাকে না, এটা পড়ে যায়। তো এর মধ্যেই ওরা এই ট্রিটমেন্টটা শুরু করে দেয়, এই কার্মিনা মেডিসিনটা দেওয়া শুরু করলাম গতকাল থেকে। সকালে আর বিকালে 2 বেলা দিয়েছি। সকালে ওই খাইছে, মোটামুটি খাবার খাওয়ার পরে কার্মিনাটা খাইছে। দেখেন আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, একদিনের মধ্যে আলহামদুলিল্লাহ দেখেন ও ড্রপিং সুন্দর হয়ে গেছে। ওর পাশের মাটিটা কিন্তু সম্পূর্ণ সুস্থ আলহামদুলিল্লাহ। ও দেখেন আজকে আলহামদুলিল্লাহ কর্মচঞ্চল ফিরে আসছে ওর মাঝে। আজকে খাঁচাটা খোলার পরে দেখলাম যে বেরও হতে যাচ্ছে ও। দেখেন একদিনের ব্যবধান আলহামদুলিল্লাহ ড্রপিংটা সুন্দর হয়ে গেছে। তো এই কার্মিনা সিরাপটা আমরা যারা কবুতর লালন পালন করি তারা অবশ্যই 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 ভাই বাসায় রাখবেন। এই সিরাপ বাংলাদেশের যে কোনো প্রান্তে, আনাচে কানাচে যে কোনো প্রান্তে পাওয়া যায়। সব হিউম্যান ফার্মেসিটি এটা কম বেশি রাখে, মানে এটা চলে। এটা দেখেন এখানে লেখা আছে আইডিয়াল রেমেডি ফর গ্যাস্ট্রিক ডিসঅর্ডার্স, পাকস্থলীর শক্তিবর্ধক, যকৃতের শক্তিবর্ধক, বায়ুনাশক, কোষ্ঠ পরিষ্কারক। দেখেন কোষ্ঠ পরিষ্কারক মানে যদি গ্যাসের কোনো প্রবলেম থাকে তাহলে সেটা পরিষ্কার করবে। যকৃতের শক্তিবর্ধক মানে লিভারের শক্তি বাড়ায়। পাকস্থলী, যেটা হিউম্যান পাকস্থলী, কবুতরের পাকস্থলী থাকে না, কবুতরের লিভার দিয়েই কাজ হয়। আর বায়ুনাশক, যেটা বায়ুনাশক, বায়ুটা নাশ করে দেয়, পেটে জমে থাকা গ্যাসের বায়ু যেটা, সেটাও বের করে দেয়। তো প্রতি মাসে ভিউয়ার্স, আমি যেটা বলতেছি, প্রতি মাসে কার্মিনা সিরাপ অবশ্যই কবুতরের জন্য রাখবেন এবং 5 দিন খাওয়াবেন, 2 বেলা করে। এটা হিউম্যান মেডিসিন এবং হার্বাল হামদর্দে, এইটাতে কোনো সাইড এফেক্ট নেই ভিউয়ার্স, আবারও বলতেছি, এটাতে কোনো সাইড এফেক্ট নাই। কবুতরের শুধু গ্যাস্ট্রিক, বদহজম প্লাস বমি,
এগুলোর সমস্যাই সমাধান করবে না। এটা আরও ঠান্ডাজনিত অন্যান্য সমস্যা এটাতে আপনি সমাধান পাবেন। যদি ঠান্ডা বেশি লেগে যায় সেক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন, সেক্ষেত্রে জিমেক্স দিতে পারেন, সাসপেনশন যেটা, সেটার সাথে আপনি কার্মিনা মিক্স করে দিবেন, সাথে ভিকোজিনটা দিবেন, মানে একটা জিঙ্ক অথবা ভিটামিন বি কমপ্লেক্স মিশ্রিত একটা দিবেন। তো কার্মিনা সিরাপটা কবুতরের জন্য খুবই উপকারী ভিউয়ার্স। এটা কবুতরকে প্রতি মাসে অন্তত পক্ষে 5 দিন অবশ্যই 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 খাওয়াবেন 2 বেলা করে। আপনারা যারা কবুতর লালন পালন করেন তারা এই কার্মিনা সিরাপটা অবশ্যই বাসায় রাখবেন, দেখবেন এটা জাদুর মতো কাজ করে ভিউয়ার্স। আমি বলে দিলাম, আপনারা রোগের প্রাথমিক পর্যায়ে যদি এটা দিতে পারেন, রোগ এবং সুস্থ সবল কবুতরকে সবাইকে দিবেন, জাদুর মতো কাজ করে ভিউয়ার্স। এটা জাদুর বাক্সও বলতে পারেন। এটা অবশ্যই বাসায় রাখবেন। আর 1 লিটার পানিতে 5 ml করে দিবেন। এই যে এই কর্কটা সমান দিয়ে দিই আমি 1 লিটার পানিতে, তাহলে 2 লিটারে দেই, এই 2 ছিপির 2 ছিপি দেই, মানে 10 ml। 1 লিটারে 5 ml করে দেই, 2 লিটারে 10 ml। তো ভিউয়ার্স, এই তো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। কার্মিনা সিরাপটা যে কোনো হিউম্যান ফার্মেসিতেই আপনারা পাবেন। অবশ্যই 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 এটা বাসায় রাখবেন। যারা কবুতর লালন পালন করেন তারা অবশ্যই বাসায় রাখবেন। আমার এই ছোটোটাতেই হয়ে যায়, কারণ আমার কবুতর তো খুব বেশি না, 55টা কবুতর। তো 1 মাসে আমি তো 5 দিনের বেশি খাওয়াই না। 5 দিন খাওয়ানোর পর এটা আবার ফেলে দিই, রাখি না। তো আপনারাও তাই করবেন। কার্মিনা সিরাপটা অবশ্যই 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 বাসায় রাখবেন। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন, আর কমেন্টে জানাবেন কী ধরনের ভিডিও আপনারা দেখতে চান। আর নতুন পালকদের জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।